ইয়াবা উদ্ধার করে মামলায় কম দেখানো এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কক্সবাজার ও বান্দরবান নিয়ে গঠিত র্যাব 15 কর্মরত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সহ 3 শতাধিক সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। অভিযোগের বিষয়টি নিশ্চিত না করলেও র্যাব মিডিয়া উইং থেকে দাবি করা হয়েছে এটি নিয়মিত বদলির অংশ। র্যাব সূত্রে জানা গেছে, সংস্থাটির সদর দপ্তরের পরিচালক কামরুল হাসান কমান্ডার বিএন এর অনুমোদনের ভিত্তিতে উপপরিচালক মেজর ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত 19 নভেম্বর 198 জন সদস্যকে এবং একই তারিখে আরেকটি প্রজ্ঞাপনে 200 জন সদস্যকে বদলি করা হয়। এছাড়া গত 27 নভেম্বর আরও একটি প্রজ্ঞাপনে 74 জন র্যাব সদস্যকে বদলি করা হয়। 3 দফায় বদলিকৃত এসব সদস্যদের মধ্যে 3 শতাধিক সদস্য র্যাব 15 কর্মরত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম ইন্তেকাব চৌধুরী বলেন, 1 বছর যাবৎ কর্মরত থাকায় র্যাব 15 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নিয়ামুল হালিম খান পিএসসি নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন, যিনি করোনাকালে যশোর সেনানিবাসে 55 পদাতিক ডিভিশনের 37 বীরের অধিনায়ক ছিলেন। গত কয়েকদিনে 3 শতাধিক কর্মকর্তা ও সদস্যকে অন্যত্র বদলি করার প্রক্রিয়াকে নিয়মিত কার্যক্রম বলে জানান মিডিয়া উইংয়ের পরিচালক। র্যাব সদস্যদের বিরুদ্ধে ইয়াবা কাণ্ডসহ এ ধরনের গুরুতর অভিযোগ সম্পর্কে মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম ইন্তেকাব চৌধুরী বলেন, কেউ অপরাধে জড়িত থাকলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। র্যাব তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকে। এক্ষেত্রেও শাস্তি পেতে হবে।